পথ দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানো নদিয়ার ধানতলায়। সকালে মাছ কিনতে যাওয়ার সময় হবিপুরে রাজেশ দাসকে পিষে দেয় একটি লরি। রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, চালক পলাতক। বাগনানে চন্দ্রপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে বাস, জখম কমপক্ষে 50। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 6 নম্বর জাতীয় সড়ক ধরে গড়িয়া থেকে হিজলিবোগা যাচ্ছিল একটি বাস। উল্টো দিকে লেন ভেঙে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনা। অবসরপ্রাপ্ত দমকল কর্মীর বাড়িতে আগুন, পুড়ে ছাই 2টি ঘরে গাদা। জয়নগরের শ্রীপুর গ্রামের ঘোষপাড়ার ঘটনা। প্রতিবেশীরা আগুন নেভানোর কাজ শুরু করেন, পরে দমকল গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। দুর্ঘটনা নাকি আগুন লাগানো হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। 5 রাজ্যে ভোটের কথা মাথায় রেখে বাজেট পেশ অরুণ জেটলির। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নজরে গরিব ও মধ্যবিত্ত ও গ্রামীণ ভারত। নোট বাতিলের ক্ষতে মলম লাগাতে সামাজিক সুরক্ষায় জোর। কালো টাকা রুখে লেনদেন স্বচ্ছতা আনায় জোর। 3 লক্ষ টাকার বেশি নগদে লেনদেন নয়, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। চিটফান্ড প্রতারণা থেকে গরিবকে বাঁচাতে নয়া বিলের প্রস্তুতি। গরিব বিরোধী তকমা ঘোচাতে পাখির চোখ গ্রামীণ ভারত। পরিকাঠামো উন্নয়নে ব্যাপক বরাদ্দ। 100 দিনের কাজে বরাদ্দ বেড়ে 48,000 কোটি টাকা। ক্ষুদ্র সেচ ও কৃষি ঋণে বাড়তি জোর। সিনিয়র সিটিজেনদের জন্য বছরে 8% হারে নিশ্চিত আয়ের ব্যবস্থা। প্রবীণ নাগরিকদের জন্য হেলথ কার্ডের ব্যবস্থা। মহিলাদের চাকরির সুযোগ বাড়াতে আইন বদলের ভাবনা। কানপুরের জজমুয়ায় নির্মীয়মান বহুতল ভেঙে অন্তত 7 জনের মৃত্যু, আহত কমপক্ষে 30। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার সম্ভাবনা। সকাল থেকে উদ্ধার কাজে এনডিআরএফ। বাড়ির মালিক তথা সপা নেতা মেহতাব আলম এবং কন্ট্রাক্টরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। গোয়া বিধানসভা ভোটের প্রচারে বিতর্কিত মন্তব্য। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কারকে শোকজ নোটিশ নির্বাচন কমিশনের। 29 জানুয়ারি পানাজির কাছে চিম্বেলে একটি ছোট জনসভায় তিনি বলেন, টাকা নিয়ে প্রার্থীর সংখ্যা ভুললে আপত্তি নেই, কিন্তু ভোট দেওয়ার সময় বেছে নিন পদ্মই। এরপরই কমিশনের বিরোধীরা। সংবাদ সংস্থা পিটিআই এর টুইটার অ্যাকাউন্ট হ্যাক। টুইটে এমনই দাবি ইরানিয়ান ক্র্যাক সিকিউরিটি টিম নামে এক সংগঠনের। তারা বদলে দেয় সংবাদ সংস্থার প্রোফাইল ইমেজ। 20 মিনিটের মধ্যে হ্যাকারদের কবল থেকে পুনরুদ্ধার। উত্তর ভারতে শৈত্য প্রবাহ চলছে। আজও সকাল থেকে রাজধানীতে ঘন কুয়াশা। প্রগতি ময়দান, ইন্ডিয়া গেটের সামনে যান চলাচল নিয়ন্ত্রিত। লখনৌ, এলাহাবাদ, মোরাদাবাদেও কুয়াশার দাপট। দেরিতে চলছে বেশ কয়েকটি ট্রেন, যান চলাচল বিঘ্নিত। আজ প্রয়াত ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সাংসদ আহমেদের শেষকৃত্য। প্রাক্তন মন্ত্রীর নিজের শহর কান্নুরে সমাধিস্থ করা হবে তাকে। বর্ষিয়ান সাংসদকে চিরবিদায় জানাবেন প্রায় সব রাজনৈতিক দলের সদস্যরা।